পুজো প্রায় এসে গেছে, তাই পুজোর জন্য রেসিপিও শুরু হয়ে গেছে। যাই হোক, আমি আজকে আপনাদের কুচো নিমকি বানিয়ে দেখাবো। ঘরে কত সহজে কুচো নিমকি বানানো যায় আর বাজার থেকে কিনে খেতে হয় না। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। কুচো নিমকি বানানোর জন্য যেটা দরকার সেটা আমি এখন এখানে ময়দা নিয়ে নিচ্ছি আর ময়দাটা কেটে নেব। এখন আমি ময়দা নিয়ে নিচ্ছি, একটা আপনারা যতটুকু ইচ্ছা ততটুকু নিতে পারেন। এটা 2 কাপের মতো ময়দা আমি নিয়ে নিলাম, বড় কাপের 200 গ্রাম কাপের 2 কাপের মতো ময়দা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে লবণটা দেখুন একটা সাবধানে দিতে হবে, কারণ লবণ বেশি কম হয়ে গেলে কিন্তু একদমই বাজে লাগবে। এখানে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ চিনি নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। কালো জিরেটা দিলে নিমকিটা খুব ভালো লাগে। একটু নিয়ে নিচ্ছি জোয়ান, আর জোয়ান দিলে ভালোভাবে মানে নিমকিটা বেশ ভালো লাগে, হজমেরও প্রবলেম হবে না। এভাবে জোয়ানটাকে হাতে দোলে, এভাবে আমি একটু হাতে দোলে দোলে তারপর দিয়ে দিচ্ছি। এখানে রিফাইন তেল দিয়ে দিচ্ছি ছোট্ট চামচের 4 চামচ। আপনারা কিন্তু রিফাইন তেলের বদলে বাটারকে গলিয়ে কিংবা 3 চামচ ঘিও দিতে পারেন। এখানে ছোট্ট চামচের 4 চামচ তেল দিয়ে দিলাম। চামচটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু চামচ আমার। প্রথমে আমি এগুলো চিনি, লবণ, কালো জিরে, জোয়ান তেল সব ভালোভাবে মাখিয়ে নেব। এখন কিভাবে বুঝবো ময়ামটা হয়েছে, দেখুন এভাবে নিয়ে এভাবে ভেঙে দিলে ভেঙে যাচ্ছে, মানে এটা একটা বালির মতো। বালিকে যদি এভাবে ধরা হয় এভাবে হয়ে যাবে, তারপর ভেঙে দিলে ভেঙে যাবে, সেরকম এখন আমার ময়ামটা পারফেক্ট হয়েছে। এবারে অল্প জল দিয়ে আমি এটাকে মাখিয়ে নেবো, একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দেবো, একসঙ্গে বেশি জল দেবো না, কারণ বেশি জল দিলে এটা নরম হয়ে যেতে পারে। তাই আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এখন আমার ময়দাটা মাখিয়ে নিয়েছি, একদম পারফেক্টভাবে মাখানো হয়েছে। এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি ফিরে এলাম, আর 10 মিনিট পরে ফিরে এসে এভাবে আরেকবার আমি দাবিয়ে দাবিয়ে মাখিয়ে নেব। এবারে এটাকে গোল গোল করে লেচি করে নেব। এভাবে একটা করে রুটির মতো করে আমি লেচি করে নিচ্ছি। এখন আমি এগুলো লেচি করে নিয়েছি, আর বাদবাকি যেটা আছে এগুলো কিন্তু ঢাকা দিয়ে রাখবে। একটা লেচি বেলবো আর এগুলো সব ঢাকা দিয়ে রাখবো, নইলে শুকে যাবে। এভাবে আমি একটা চাকতি বেলুনি নিয়ে নিয়েছি। চাকতির মধ্যে একটু ময়দা নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এখানে তেল দিয়েও বেলে নিতে পারেন। এবারে একটা গোলাকে আমি প্রথমে বেলে নেব, এভাবে বেলে নিচ্ছি। একটু পাতলা করেই বেলে নেব। বেলার পরে দেখাচ্ছি আপনাদের কিভাবে বেলবো, মানে কিভাবে কতটা মোটা করেছি কতটা পাতলা করেছি। দেখুন একটা রুটির মতো করে থিকনেসটা দেখাচ্ছি, রুটির মতো করেই আমি বেলে নিয়েছি, রুটির থেকে একটু মোটা করে। রুটি আবার অনেকে মোটাও বেলে অনেকে পাতলা বেলে, তাই আপনারা দেখাচ্ছি, কারণ থিকনেসটা ঠিক এরকম হবে। এবারে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরির সাহায্যে প্রথমে এভাবে কেটে নেব। ছোট যেহেতু আমার কুচো নিমকি, তাই আমি এইভাবে লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখানে আমি চারিদিকে কেটে নিয়েছি। এবারে একটু কোনাকুনি রেখে ঠিক এইভাবে কেটে নেব, নিমকির সাইজ এসে যাবে। একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। আপনারা যেরকম সাইজ করতে চান সেরকম করে নিতে পারেন, তবে এটা আমি ময়দা দিয়ে বেলেছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন, তেল দিলেও কিন্তু ভালো হয়। আমি এখন ময়দাতেই বেলে নিয়েছি, পরেরগুলো আমি তেল দিয়েও বেলে নেব কয়েকটা, আর ময়দা দিয়েও বেলে নেব। আপনাদের যেটা খুশি সেটা বেলে নিতে পারেন। এভাবে আমি দেখাচ্ছি আপনাদের প্রথমে। এবারে এটাকে কি করব, এখানে একটা থালা নেব আর ঠিক এভাবে উঠিয়ে নেব নিমকিগুলোকে, এভাবে উঠিয়ে নেব। এবারে আমি আর কিছুটা বেলে নিচ্ছি একইভাবে, তারপর কিভাবে ভাজবো সেটা দেখাবো। নিমকিটা ভাজার জন্য এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলটা গরম হয়ে গেছে, হাই ফ্লেমে দিয়েছি। প্রথমে দেখে নেব একটা নিমকি দিয়ে তেলটা এসেছে কিনা। এখনো তেলটা কিন্তু আসেনি, নিমকিটা ধীরে ধীরে উঠলে তেলটা এসে গিয়ে থাকবে। এবারে তেলটা এসে গেছে। এবারে আমি ধীরে ধীরে এই নিমকিগুলো নিয়ে এভাবে একটা ছুরির সাহায্যে এভাবে দিয়ে দেবো। আর এখন যেহেতু তেলটা এসে গেছে তাই আমি লো ফ্লেমে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে, আর এভাবে ফেলতে থাকবো।
একদম লো ফ্লেমে দিয়ে এগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি। প্রথমে আমি হাই ফ্লেমে দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম। দেখুন তেলে দেওয়ার সময় কিন্তু তেলে দেওয়ার পরে নিমকিগুলো পুরো ছেড়ে গেছে, একটার গা থেকে আর একটা পুরো ছেড়ে গেছে, একটা একটা হয়ে গেছে। আর যখন মানে বেলা হয় তখন যতই এদিক ওদিক লেগে যায়, কিন্তু তেলে দেওয়ার সময় সব ছেড়ে যাবে। দেখুন এভাবে ভেজে নিচ্ছি আর হালকা গোল্ডেন কালার এসে গেছে আমার। এবারে আমি নিমকিগুলোকে তুলে নেব। নিমকিগুলো আমার কিন্তু পুরো পারফেক্টভাবে ভাজা হয়েছে। এভাবে তুলে একটা পেপারের মধ্যে রেখে দেবো, যা তেল থাকবে পেপারে লেগে যাবে। এভাবে আমি প্রত্যেকটা নিমকি মানে যতগুলো তৈরি করছি সব নিমকি ভেজে নিচ্ছি, তারপর ফিরছি আপনাদের কাছে। এখন আমি সব নিমকিগুলো ভেজে নিয়েছি। দেখুন কতগুলো হয়েছে দেখাচ্ছি। আমার 2 কাপ ময়দাতে কতগুলো নিমকি হয়েছে। আর প্রচণ্ড গরম, ভিতর থেকে আমি একটা নিয়ে আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন আওয়াজ শুনে কতটা মুচমুচে হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কমেন্ট করে জানাবেন এই কুচো নিমকির রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন।